দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা তোমাতেই বিশ্বময়ী তোমাতেই বিশ্বমায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই যে পতাকা ভাই, আমার একটা পতাকা দরকার। জি, আপনি মানে কোথায় উড়াবেন? আমি আমার ছোট বাচ্চার জন্য। ও, বাচ্চার জন্য? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্য নেবেন আপনি? বাচ্চার জন্য না, এগুলো বড় হয়ে যায়। এই যে এই যে এইটা আপনার বাচ্চা খুব খুব খুশি হবে এটা ভেবে। ওকে বলবেন একটা কাঠির আগায় এটাকে বেঁধে এভাবে এই যে বাঁধার জায়গা আছে বেঁধে নিয়ে ওরা দৌড়াবে এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, কত দিব দাম? জি, এটা পতাকা, এটা কোনো মূল্য হয় না, এটা মহাপবিত্র জিনিস, মানে খরচ বাবদ আপনি কিছু যা দেবেন তাই। তোমার আজকের পরীক্ষা কেমন হলো মুক্তি? জি ভালো। ভালো বলতে কেমন ভালো? সব কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছো? না, তা পারিনি। পারিনি মানে? কত মার্কসে অ্যান্সার করতে পারোনি? মানে 8 মার্কস। কি বলছো তুমি? মানে কেন পারোনি কেন? তোমার কি মানে প্রশ্ন কমন পড়েনি? না, কমন ছিল, লিখে শেষ করতে পারিনি, সময় ছিল না। মুক্তি, প্রতিটা পরীক্ষায় তোমার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমি তোমাকে কতবার বলেছি না যে তোমার লেখার স্পিড একটু বাড়ানোর চেষ্টা করো? করছি তো, আগের চেয়ে এখন কত ফাস্ট লিখি, তাও সময় শেষ হয়ে যায়। তো আমি কি করব? কি করব মানে? এটা কোনো কথা হলো? মুক্তি, আমি তোমাকে একটা কথা বলি, একটা ভালো পজিশনের জন্য, একটা ভালো রেজাল্টের জন্য এই কম্পিটিশনের বাস্তবতায় 8টা মার্কস কত ইম্পর্টেন্ট, কত বড় ফ্যাক্টর, এটা তো তুমি বোঝো। সরি। ইটস ওকে। আর পরে পরীক্ষায় যেন এরকম না ঘটে। দেখি গতকালকের অ্যান্সারগুলো যেগুলো কমপ্লিট করেছো। হচ্ছে না, এই যে মানুষ আমাদের জাতীয় পতাকাকে সম্মান করছে না বলতো। এই ঢাকা শহরে এত মানুষ, রাস্তাঘাট, অফিস আদালত, স্কুল কলেজ বাজার, কিন্তু ধর কোটি কোটি লোক এখানে বসবাস করে, অথচ সারাদিনে আমরা বিক্রি করলাম কটা পতাকা? মাত্র 6টা। তার মানে কি? তার মানে এই 6 জন মানুষ ছাড়া সামনের বিজয় দিবসে কেউ এই তোর পতাকা ওড়াবে না? মানে আমাদের দেশের এই এত মূল্যবান জিনিসটাকে সম্মান করবে না? না, করবে না, করবে না তো। না, এটা মানা যায় না, এটা মেনে নেওয়া যায় না। এই হচ্ছে, এই চলছে, আর আপনি বলছেন হতে পারে না, চলতে পারে না। মানুষের ভিতর জাতীয় পতাকার জ্ঞানই নেই, তো সম্মান ভালোবাসা এসব আসবে কোত্থেকে?
এই তুই তো একটা খুব মহামূল্যবান কথা বলছিস রে। তাই তো, মানুষ যদি বুঝতেই না পারলো, জিনিসটা সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকলো, তাহলে তো তার প্রতি ভালোবাসা হবে না। একদম ঠিক কথা বলেছিস। তার মানে আগে তাদের একটু জ্ঞান দিতে হবে, জ্ঞান দিলে তবেই কেবল তারা ভালোবাসতে শিখবে আমার এই মূল্যবান পতাকা। এই যে পতাকা, কোন সাইজটার কত দাম? ও, আপনি পতাকাটা কিনবেন, আপনি পতাকা কোথায় ওড়াবেন? বাসাবাড়ি, অফিস নাকি স্কুল? আগে দামটা বলেন না। আরে আমি দাম বলবো, আপনি কোথায় ওড়াবেন না জানলে দাম বলবো কি করে? তারপরে দাম বলবেন না? মহা তেদর লোক তো আপনি। কে কি বলেন আপনি? এই আপনি আমাকে তেদর করছেন কেন? আমি বলছি আপনি বলবেন আপনার। আমি খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বললাম যে আগে বলতে হবে আপনি এই পতাকাটা কোথায় ওড়াবেন, বাসা বাড়িতে, স্কুলে নাকি হাটে বাজারে নাকি অফিসে? দাম শুনাই ঠিক করবো আমি কোন সাইজেরটা নিব, ছোট, বড় নাকি মাঝারি? আবারও একটা ভুল করলেন মশাই। এটা অন্য সব পণ্যের মতো পণ্য নয়, এটা জাতীয় পতাকা। এটা আমার মাথায় তুলে রাখবার জিনিস। 30 লক্ষ লোকের রক্ত দিয়ে এটাকে কিনতে হয়েছে। এটা কোনো পণ্য না, এটা কোনো দাম হয় না। আপনি অন্য জিনিসের সঙ্গে এটাকে তুলনা করছেন। আমি এই জন্য বলছি আপনি কোথায় ওড়াবেন সেটা বলেন। আবারও একটা তেদরামি করলেন। পতাকা কোথায় ওড়াবো তাতে আপনার কি? কোন সাইজের কত দাম সেটা বলবেন কি বলবেন না সেটা বলেন। রাগ করেন না ভাই। আলী ভাই বুঝায় বলেন। আরে তাই ওনারা তো আমি বুঝাইতেই চাই, কিন্তু আমার সময় দিলে তো উনি তো খালি কথায় চেষ্টা যায়। কি ভাই, আপনি কি ডায়াবেটিসের ব্যায়াম আছে? মানে আপনি বুঝলেন কেমনে? এই যে আপনার চেষ্টা যেমন দেখে বুঝছি, আপনি কথায় যেতে যান কেন ভাই? শোনেন, এই যে পতাকা, এটা তো ইচ্ছা মতো লাগালে হবে না, এটা উৎসাহ মতো ওড়ালে হবে না। অফিস আদালত, বাসা বাড়ি, দোকানপাট, এই যে পতাকা ওড়ানোর কিছু নিয়ম আছে এবং সরকারিভাবে স্বীকৃত কিছু নিয়ম আছে, সেটা জানতে। পতাকা উড়াইমু বিজয় দিবসে, আর আবার নিয়ম কি? আবার সেইতে গেলেন। একটু মন দিয়ে শোনেন কি বলে ভাই, বুঝায় বলেন। শোনেন, আপনি তো এত সহজে বুঝবেন না, তারপরে একটু বুঝায় বলি। পতাকা ওড়ানোর একটা নিয়ম আছে, ইচ্ছা মতো ওড়ানো যায় না। আর সেই নিয়মটা আমি করি নাই, আমার বাপে করে নাই, এটা করছে এই দেশের একটা সংবিধান আছে, সেটা জানেন তো? জানবো না মানে? আমি শিক্ষিত মানুষ, সংবিধান দিয়েই দেশ চলে, নাকি দেশ কি হাওয়ার উপরে চলে নাকি? এই তো মাশাআল্লাহ, আপনি একটা বুঝমান শিক্ষিত মানুষ, এতক্ষণে আপনি লাইনে এসেছেন। সংবিধান ছাড়া তো আর দেশ চলে না, পতাকা ওড়ানো যায় না। তো বাংলাদেশে একটা সংবিধান যে আছে সেটা তো জানেন, ওটা কি পড়েছেন কখনো? এই যে আপনি আবার একটা তেদরে কথা বললেন। শিক্ষিত হইলেই কি সংবিধান পড়তে হবে? আমি কি মন্ত্রী, আমলা, নাকি সাংসদ, নাকি আইনজীবী যে আমাকে সংবিধান পড়তেই হবে? না, আপনি সাংসদ, রাজনীতিবিদ, আইনজীবী কিছুই না, কিন্তু আপনি তো একজন শিক্ষিত মানুষ নাকি? শিক্ষিত মানুষ হইলেই যে সবার সবকিছু পড়তে হবে, এটা কোনো কথা হইল? বুঝতে পেরেছি আপনি সংবিধান পড়েন নাই, তাতে দোষের কিছু নাই, কিছু নেই। এই দেশে লক্ষ কোটি মানুষ আছে যারা অনেক শিক্ষিত, কিন্তু সংবিধানটি কোনোদিন উল্টে দেখেনি, ওটা পড়েনি। কিন্তু আপনি কি সংবিধানটা দেখেছেন কখনো? না, দেখি নাই। আপনি তো একটা মহা পেঁচার লোক। এই আপনার কাছে পতাকা কিনতে আইসা আমি তো একটা প্যাচে পড়ে গেলাম। না, আপনি কোনো প্যাসে পড়েন নাই, খালি মাথা ঠান্ডা করে মন দিয়ে শুনেন কি বলে। হ্যাঁ ভাই শোনেন, আমাদের সংবিধানে, মানে পবিত্র সংবিধানে, এই পতাকা নিয়ে 5 পাতার একটা অনুচ্ছেদ আছে। সেখানে লেখা আছে কোন কোন দিবসে পতাকা ওড়াবেন, পতাকা কখন ওড়াবেন, কখন নামাবেন, সব কিছু সেই সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে। এটি একটি রাষ্ট্রীয় আইন, শুধু নিয়ম না। এই কারণেই আপনার কাছে জানতে চাইছে যে আপনি কোথায় উড়াবেন। আপনার যেটা দরকার, আমাদের কাছে সব ধরনের পতাকাই আছে, আপনার যেটা দরকার আপনাকে সেইটাই দেয়া হবে। এখন বলেন আপনি পতাকাটা কোথায় উড়াবেন? আপনি গাড়িতে লাগাবেন নাকি আপনার বাড়ির ছাদে লাগাবেন বলেন, সে সাইজের একটা পতাকা আপনাকে দিয়ে দিই। এতক্ষণ না পেঁচায় এই কথাটা আগে বললেই তো হইতো। পতাকা আমি আমার বাড়ির ছাদে উড়ামো। আমি মুক্তিযুদ্ধে যাইতে পারি নাই, ভীতু মানুষ। তাই আমার 2 ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিল, তাই আমার বড় ভাই আর ছোট ভাই দুইজনেই গেছিল। ছোট ভাই ফিরে আসে নাই।
শহীদ হয়েছিল। বড় ভাই ফিরে আসছিল, তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও ছিল, গত বছর মারা গেছে। পুলিশ আইসা বিউগল বাজায় সেলুট দিয়া তাকে সম্মান জানাইছে। এই যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আপনার তো আর একটু বেশি করে জানা উচিত ছিল। তো এটাই মানে জি। এই পতাকাটা আপনার লাগবে। দাম কত? জাতীয় পতাকার তো কোনো দাম হয় না, অনেক দাম দিয়ে কেনা জিনিস, অনেক পবিত্র জিনিস। আপনি মানে আমাদের এই খরচ বাবদ আপনার যা ইচ্ছা দিতে পারেন। আমি খুশি হয়ে এই 200 টাকা দিলাম। এই যে, আর এইটা হইতেছে ওই যে ভাই আপনার বললো না যে আমাদের জাতীয় সংবিধানে 5 পাতার একটা জাতীয় পতাকা বিধি আছে, এইটা হইতেছে তার ফটোকপি। এইখানে জাতীয় পতাকা আপনি বাসায়, অফিসে, গাড়িতে, স্কুল কলেজে কখন উড়াবেন, কখন নামাবেন, কিভাবে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান জানাতে হবে, তার সব কিছু বিস্তারিত লেখা আছে। স্পষ্ট করে লেখা আছে, একটু পড়ে দেখবেন। দয়া করে এটা একটু পড়বেন। হ্যাঁ, আর আপনাকে ওই পতাকার সাথে এটা আপনার জন্য ফ্রি, মানে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি পড়বেন ভাই। হ্যাঁ, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুক্তি। নাও, তোমার ওই 17 নম্বর কোশ্চেনের সলিউশনটা আমি লিখে দিয়েছি, খুব ভালোভাবে দেখে নেবে, কেমন? আর শোনো, সকাল থেকে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত উইথ ফুল কনসেন্ট্রেশন সবগুলা নোট খুব ভালোভাবে রিভাইজ দেবে, এটার জন্য একদম ভুল না হয়। বাহ, খুব ভালো হয়েছে চা। প্রতিদিনই তাই বলেন এবং একই রকম করে বলেন। প্রতিদিন একই রকম হয় মানে ভালো হয়, সেই কারণেই বলি। আর শোনো মুক্তি, চা বানানো কিন্তু একটা আর্ট, সবার হাতে এটা হয় না। মানে চা হয় কিন্তু ওই যে আর্ট আছে না, আর্টটা ঠিক হয়ে ওঠে না। তোমার হাতে প্রতিদিনই হয়। আর একটা লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কালকের পরীক্ষায় কোনো অ্যান্সার ছেড়ে আসা চলবে না। দ্রুত লিখবে, গুছিয়ে লিখবে এবং 100 অ্যান্সার করা চাই। আপনার কথা আমাকে সাহস যোগাবে, আর আমার মন বলছে খালামি তা পারবো। গুড, ভেরি গুড, পারতেই হবে। আচ্ছা ভালো কথা মুক্তি, ওই আলী চাচার দিদার ভাই কখন বেরিয়েছে? রোজ যখন বের হয়। যে ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কনগ্রাচুলেশনস রতন, তুমি তো বেশ দামি একটা স্কলারশিপ বাগিয়ে নিয়েছো। না না চাচা, বাগাইনি। ওই আমার রেজাল্টে স্যাটিসফাইড হয়ে কানাডার একটা ইউনিভার্সিটি আমাকে স্কলারশিপটা অফার করেছে। বাহ, দারুণ খবর। কিন্তু রতন, এই তোমার মতো ট্যালেন্ট ছেলেরা যারা দেশের বাইরে পড়তে যায়, তাগো কিন্তু আমাগো দেশের কোনো পূজার কামও লাগে না। একদম ঠিক কথা। শোনো, আমাদের দেশ থেকে এইসব মেধাবী ছেলেমেয়েরা স্কলারশিপ নিয়ে বাইরে যায়, তারপর ওখানেই ওরা থেকে যায়, তারা আর এই দেশকে এসে কোনো সেবা দেয় না। রাইট চাচা, আর সেই কারণেই আমি স্কলারশিপটা রিফিউজ করেছি। স্কলারশিপ নেবেন না মানে কি বলছেন আপনি? তুমি স্কলারশিপটা রিফিউজ করেছো? জি চাচা, কারণ যে ইউনিভার্সিটি আমাকে স্কলারশিপটা দিতে চাইছে তারা একটা শর্ত জুড়ে দিয়েছে। তারা বলছে যে এমএস করার পর আমি যেন সেই ইউনিভার্সিটিতে আবার জয়েন করি। মেধা কিনে নেয়ার, আমাদের দেশের ট্যালেন্ট কিনে নেয়ার একটা সূক্ষ্ম কৌশল আছে। এই কথাটাই তো আমি বললাম, যে তারা তোমার পেছনে 3 বছর ইনভেস্ট করবে, তোমাকে একটা ডিগ্রি দেবে, তারপর সারাটা জীবন তোমার কিনে নেবে ওই ওই বিদেশিরা। ব্যাপারটা অনেকটা সেরকমই চাচা, আর সেই কারণেই আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি স্কলারশিপটা নেব না। আমি দেশেই পড়বো, এদেশেই প্র্যাকটিস করব। কি
কিন্তু তাই বলে এত বড় একটা সুযোগ হাতছাড়া করাটা কি ঠিক হবে? হ্যাঁ মুক্তি, হ্যাঁ তুমি বলছো সুযোগের কথা, সুযোগ তো বটেই। আমার জন্য, আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনেক বড় সুযোগ। কিন্তু চাচা একটা কথা বলি, আমি তো দেশের একটা সরকারি মেডিকেল কলেজ থেকে MBBS করেছি। আমার পেছনে আমার মা বাবা, আমার পরিবারের যেমন ইনভেস্ট রয়েছে, এ রাষ্ট্রেরও ইনভেস্ট রয়েছে। এই যে আমি মেডিকেলে পড়াশোনা করেছি, এটাতে কিন্তু আমি রাষ্ট্রের টাকা সাবসিডি পেয়েছি। এই টাকা তো আমার টাকা না, এটা জনগণের টাকা। এই কথা তো আমার ভুলে গেলে চলবে না। সাবাস সাবাস, এই যে তোমার কথার মধ্যে একটা রত্নতুল্য চিন্তা ভাবনা সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে। আজকে পতাকা অনেক কম বিক্রি হয়েছে, আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু এখন আমার মনটা ভালো হয়ে গেছে। আমার মনটাও ভালো হয়ে গেছে আলভি। রতন, আচ্ছা, আমরা মানে আমাদের সব কিছু হারিয়ে যায়নি, আছে, এখনো আছে, এখনো আশা আছে, এখনো আমরা স্বপ্ন দেখতে পারি, আমাদের আশাগুলো এখনো বেঁচে আছে। অবশ্যই আছে বাবা। পতাকা কম বিক্রি হলে তুমি কখনো মন খারাপ করবে না বাবা, ভেঙে পড়বে না। ভুলে যাও কেন, তুমি তো খালি পতাকা ফেরি করো না, তুমি একটা চেতনার ফেরি করো, তুমি একটা মূল্যবোধের ফেরি করো। এই শোনো শোনো, এই দেখো না এই লাল সবুজ শাড়িটা আমার চাই। বাহ, ওদের পেজের আইডিটা দিয়েছে, আমি অনলাইনে বুকিং করে দিই। অনলাইন? আচ্ছা, তোমার শাড়ি কত দরকার বলতো? গত মাসে তুমি 3টে শাড়ি কিনেছো এই অনলাইনেই। তুমি আমাকে শাড়ি কেনার কোটা দিচ্ছ? তুমি এত কৃপণ কেন বলো তো? বিজয়ের মাস, একটা লাল সবুজ শাড়ি আমি কিনবো না? আশ্চর্য তো। আমি এটা চাই, খুব ভালো লাগে। আপনি কি রাজাকার নাকি রাজাকারের বংশধর? এই, আপনারা কে? আপনারা এখানে কিভাবে ঢুকলেন? হ্যাঁ, কি চান এসব কি বলছেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি আপনি কি রাজাকার না রাজাকারের বংশধর? খবরদার, এইসব নোংরা বিচ্ছিরি গালি আপনি আমাকে দেবেন না। আপনি জানেন আমি কে? জানি, আমরা জেনে শুনে খোঁজ খবর নিয়ে এখানে এসেছি। আমরা জানি যে আপনি একজন বড় কর্মকর্তা এবং একটি দপ্তরের দপ্তর প্রধান। আপনি অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি, অথচ আপনি এখন বাজে কটায়? 9:20। 9:20। আপনি এখন স্ত্রীর সঙ্গে বসে ড্রয়িং রুমে জমিয়ে চা পান করছেন। আশ্চর্য, আজকে ছুটির দিন, বিজয় দিবস, ঘরে বসে চা খাচ্ছি, তার সাথে রাজাকারের সম্পর্ক কি? কথাটা তো আপনি বললেন। আজকে কি যেন দিবস বললেন? বিজয় দিবস। আজকে বিজয় দিবস। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, অথচ আপনার দপ্তরে কিংবা আপনার বাসার ছাদে কোথাও আপনি জাতীয় পতাকা তোলেননি। আপনি জানেন এটি কত বড় অপরাধ করেছেন। আপনি একটি সাংবিধানিক আইনকে অস্বীকার করেছেন, অসম্মান করেছেন এই জাতিকে, অসম্মান করেছেন আমার মুক্তিযুদ্ধকে, আপনি অসম্মান করেছেন স্বাধীনতাকে। আসলে অফিসে তো স্টাফরাই সবসময় পতাকা ওড়ায়। কিন্তু কে ওড়ায়, কখন ওড়ায়, কেন ওড়ানো হলো না, দপ্তর প্রধান হিসেবে সেটা জেনে নেওয়া আপনার দায়িত্ব ছিল। অফিসে একটা ফোন করো না। হ্যাঁ, সেই ভালো। ফোনটা একটু নিয়ে আসো না। তুমি নিয়ে এসো। শুনুন, আপনাদের কাছে পতাকা দেখছি, একটা পতাকা কি দেয়া যাবে? আসলে এবছর পতাকা কেনা হয়নি। বাসার জন্য না অফিসের জন্য? না, আমরা বাসাতেই উড়াই প্রথমে, তারপর অফিসে উড়াবো না? আমরা আরেকটা দিন না। এটা বাসার জন্য আর এই বড় সাইজটা অফিসের জন্য। জি। আর এই যে এখানে বাংলাদেশ সংবিধানে পতাকা বিধি নামে একটা অনুচ্ছেদ আছে, আপনারা এটা পড়ে নেবেন একটু মনোযোগ দিয়ে। নিশ্চয় একদিন পড়েননি। দুঃখিত, পড়ে নেব। বসুন না, আপনাদেরকে একটু চা দেবো।
যাকে এসে আপনার সঙ্গে এই দুর্ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা। হ্যাঁ, শুরু দুর্ব্যবহারের জন্য আমরা দুঃখিত। চলেন আলী ভাই। ছি ছি, ডিসেম্বর মাস এলেই লাল সবুজ শাড়ি কিনতেই হয়। একটা পতাকা কি আমরা কিনতে পারি না? চলো ছাদে যাই, পতাকা উড়াই। চলো। বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারে তো সময়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারে তো সময়। জয় বাংলা বাংলার জয়। এই তো চলে এসছি। শোনো, উইথ ফুল কনসেন্ট্রেশন পরীক্ষা দিবে, একটা মার্কের অ্যান্সারও কিন্তু ফেলে আসা যাবে না। আর ফার্স্ট লিখবে। নো টেনশন, আজ পরীক্ষা ভালো হবে, আমি ফার্স্ট লিখবো। ভেরি গুড। আর শোনো, বের হয়ে একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, বাই। আসুন তাহলে। নেতাজি রফিক সাহেব কোথায়? বাড়ি আছে না? আরে আলী আসগর ভাই, এই সকাল সকাল আপনিও চাচ্ছেন এলাকার নেতা, এলাকার ভিতরে বিজয় দিবসে আপনার বাড়িতেই যদি ফ্ল্যাগ না উড়ে তাইলে ব্যাপারটা কেমন হলো? আসগর ভাই, এ কইলাম তো মিস্টেক হয়ে গেছে, আর হইব না এরকম। এই পটল, এই আসসালামু আলাইকুম। এই তোরে না কইছি ছাদের উপরে একটা লম্বা বাঁশ দিয়ে ফ্ল্যাগ লাগাবি, বিজয় দিবসে ফ্ল্যাগ। হ্যাঁ, এটা আবার আপনি আমার কোন সময় কইলেন? এই একটা মাইরা একেবারে কুয়াশা চড়ায় বলামু। এই যা, গত বছরে ফ্ল্যাগটা লাগা, যা যা যা। ওইটা তো নাই, সিঁড়ি করে রাখছিলাম, ইঁদুরে কাটটা টুকরা টুকরা হয়ে গেছে। হ্যাঁ, কয় কি? ওইটা দা কাম হইব না। আসগর ভাই, তাইলে আপনি একটা ফ্ল্যাগ দেন, ওইটা আমি লাগাই দিই সুন্দর করে দেন। কোনো মনে হয়েছে তোমার? হ্যাঁ, এতক্ষণে মনে হয়েছে? আরে আসিল তো, হ্যাঁ আসিল তো। কাইটা বিনাশ করে বলে। এই নে, হ্যাঁ ঠিক আছে, এটা এখনই লাগাই দিবি। হ্যাঁ নেতা, এইটা হইতাছে আমাগো জাতীয় সংবিধানের ভিতরে যে 5 পাতার একটা পতাকা বিধি আছে না, ওইটা একটু ভালো করে পড়েন। আসগর ভাই, কইছি তো মিস্টেক হয়ে গেছে, দেখেন আবার লজ্জা দিতেছে। এইটা আমি পড়ুম কেমনে? হ্যাঁ, এইটা পড়ানো কি আমার সময় আছে এখন? আরে 3 জন নেতারে মাসে মাসে টাকা দিতেছি, যদি কোন রকম ভাবে নমিনেশনটা হয়ে যায় তখন একটা ভালো মাস্টার রাখুন, দেখবেন তারপরে সব পয়রা ফেলাম। আমাদের দেশে যে একটা সংবিধান আছে, মানে আপনার ভাষায় আর কি সংবিধান, হ্যাঁ সংবিধান যে আছে এটা তো জানেন নাকি? আরে এটা শুনুন না, মানে 1000 বার শুনছি সংবিধান আছে, একটা বড় সংবিধান। তো এখন আগে এই জাতীয় পতাকা বিধিটা একটু মন দিয়ে পড়ে। আরে পড়তে পারবো তো। হ্যাঁ,
বাংলা তো তাই না পারো আপনি কি আমার এত অশিক্ষিত মনে করছেন নাকি মনে করবো কেন এটা পারো আপনি তো পারবেন পড়তে এটা পারো এটা পারো এটা পারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মুক্তি আলী আজগর চাচা যে আমাদের স্বাধীনতার পর থেকে এতগুলো বছর একটা অদ্ভুত সুন্দর চেতনা বোধ আর ভালোবাসার জায়গা থেকে আমাদের জাতীয় পতাকার ফেরি করে বেড়ায়, এটা একটা দারুণ মার্কেটিং হতে পারে। মানে আমার মাথায় একটা অদ্ভুত সুন্দর আইডিয়া এসছে। কি আইডিয়া বলুন তো শুনি। তোমাকে তো বলবোই। তোমার তো পরীক্ষা আর মাত্র 2টা বাকি আছে, পরীক্ষাটা ভালোভাবে দাও, তারপর বলবো মানে তুমি আমরা দুজন মিলে একসঙ্গে আইডিয়াটা নিয়ে কাজ শুরু করব। বাবার এই কাজটা আমি খুবই পছন্দ করি, কিন্তু বাবা আর দিদার ভাই জাতীয় পতাকা আর এর নিয়ম নীতির ব্যাপারে এতটাই সেন্সিটিভ যে প্রায় লোকজনের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে, ঝগড়া করে, কখন কি বিপদ ঘটে আমার বাবাকে নিয়ে ভয় করে। ভয় পেলে তো চলবে না। দেখো আমি মনে করি আলী আজগর চাচা দিদার ভাই যা করে একদম ঠিকঠাক করে, একদম ন্যায়সঙ্গত করে। আরে বাবা, যে জেনেও না জানার ভান করে, আবার যে জেনে শুনেও আমাদের এত কষ্টে অর্জিত আমাদের জাতীয় পতাকার অসম্মান করে, সে সমস্ত ওই শিক্ষিত জ্ঞান পাপীদের ছাড় দেবার কোনো সুযোগ নেই। তাদেরকে জোর করে প্রয়োজনে শাস্তি দিয়ে, মানে গালে থাপ্পড় দিয়ে উচিত শিক্ষাটা দিতে হবে। আমাদের দেশে অনেক মানুষই তো আছে যারা আমাদের জাতীয় পতাকা, আমাদের স্বাধীনতাটাকে চায়নি। তা তো আছেই। আবার তাদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে টিকিয়ে রাখবার একটা পক্ষ আর প্রক্রিয়াও কিন্তু আছে। এদের একটা বড় চক্র আছে যারা চায় না আমাদের জাতীয় পতাকা, আমাদের সংবিধান স্বীকৃত মর্যাদাটা যথাযথ পাক, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনে সবাই সচেতন হোক। একদম ঠিক কথা বলেছ, কিন্তু বাদ দাও, এখন এসব নিয়ে আলোচনার কোনো দরকার নেই। তোমার 2টা পরীক্ষা আছে, ভালো মতন দাও, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। প্রিপারেশন কেমন বলো তো দেখি? ভালো। ছবি তোলো। আর সময়টা নোট করে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাবেন? হেডমাস্টার সাহেবের ওখানে। এখানে তো হেডমাস্টার নেই, ম্যাডাম আছেন, রাবিয়া ম্যাডাম। তার কাছেই যাব। তিনি কোথায় বসেন? যান এইদিকে, ভিতরে ভিতরে যান।
অনুমতি না নিয়ে চলে এলাম। আপনি তো বোধহয় রাবেয়া ম্যাডাম, মানে এই স্কুলের প্রধান শিক্ষক, তাই না? কিন্তু আপনারা কারা? আমাদের পরিচয়টা একটু পরে দিই, আমরা কে কারা সবই জেনে যাবেন। তার আগে আমার জানবার দরকার আসলে আপনার পরিচয়টা। আপনি কি রাজাকার টাজাকার কিছু নাকি? মানে স্বাধীনতার বিপক্ষের কেউ নাকি? মানে কি বলতে চাচ্ছেন আপনি? বলে নাই তো, জানতে চাইছে আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষের নাকি বিপক্ষের, নাকি ওই যে বললো রাজাকার টাজাকার। সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি তো আপনাদেরকে বলতে বাধ্য নই। না, ব্যাপারটা কোনো অবস্থাতেই আপনার ব্যক্তিগত নয়। আপনি একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি স্কুলের হেডমাস্টার, এবং এই দেশটি অর্জন করতে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। আপনি সেখানে দাঁড়িয়ে আপনি দেশকে অপমান করবেন, সংবিধানকে অপমান করবেন, আপনি আবার জাতিকে অপমান করবেন, সেটি কোনো অবস্থাতে আপনার ব্যক্তিগত হতে পারে না। আপনার স্কুল চলছে, অথচ আপনার স্কুলের ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা ওড়ানো হয়নি কেন? আমার ইচ্ছে, আপনি জবাব চাইবেন কি? আমার ইচ্ছে হয়নি, ফ্ল্যাগ উড়াইনি, তাতে হয়েছে কি? কি হয়েছে মানে? অবশ্যই হয়েছে। আপনি আমাদের কাছে জবাব দিতে বাধ্য। আপনার সাহস তো কম না। আমার প্রতিষ্ঠানে এসে আমার রুমে ঢুকে বিনা অনুমতিতে আমার টেবিলে থাপড় মেরে আপনারা কথা বলছেন, আমি আপনাদেরকে পুলিশে দিতে পারি, জানেন? পারবেন না, পারবেন না, বরং আমরা আপনাকে পুলিশে দেব। কেন জানেন? আপনি বিশেষ দিবসে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়াননি। প্রতিটি বিশেষ দিবসে এবং কর্মদিবসে সরকারি বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত জায়গায়, বাসাবাড়িতে জাতীয় পতাকা ওড়াতে হবে। এটা বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটা আইন। আপনি সেই আইন অমান্য করেছেন। আপনি আমাদের জাতীয় পতাকাকে, বহু মূল্যে অর্জিত জাতীয় পতাকাকে অপমান করেছেন, সংবিধান অমান্য করেছেন। সেই কারণে আমরা আপনার নামে মামলা দেব, আমরা আপনাকে পুলিশে দেব। এটি দেখেছেন, এটি কি? এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান। এখানে পতাকা বিধি নামে 5 পাতার একটি অধ্যায় আছে, পড়েননি তো? আমি আপনার সামনে তার কপি দিয়ে যাব, আপনি সেটি মনোযোগ দিয়ে পড়ে নেবেন। আর সেই অধ্যায়কে অস্বীকার করা মানে রাষ্ট্রদ্রোহিতা। সরি, মানে আমি তো আসলে বুঝি না, এটা তো আসলে দপ্তরির কাজ, তো তাই। দপ্তরি ঠিকমতো করলো কি করলো না সেটা দেখে রাখা আপনার কাজ। হ্যাঁ অবশ্যই। মানে আপনারা বসুন না প্লিজ, বসুন বসুন প্লিজ বসুন, আমি দেখছি, আমি বিষয়টা দেখছি, আমি দপ্তরিকে ডেকে খবর নিচ্ছি। দপ্তরি, দপ্তরিকে আমাদের সামনে এনে ওকে বকাঝকা করবার কোনো দরকার নেই। তার চেয়ে এক কাজ করুন, এই যে এই পতাকাটা এক্ষুনি দপ্তরিকে ডেকে আপনার স্কুলের ফ্ল্যাগ স্ট্যান্ডে লাগিয়ে দিতে পারেন। নাকি আপনার স্কুলে পতাকা আছে? জি, আমার স্কুলে তো অবশ্যই আছে, কিন্তু থাকলে অবশ্য আমাদের এটা আপনার রাখার দরকার। না না না, কি যে বলেন, এটা আপনারা হাতে করে নিয়ে এসছেন, তাছাড়া নতুন সেলাই করা পতাকা, এটা আমার জন্য খুবই ভালো হবে। আচ্ছা, দাম কত এটা? পতাকার তো কোনো মূল্য হয় না ম্যাডাম। এই পতাকা যে অনেক মূল্যে কেনা, অনেক দামি, অনেক দামি। কিন্তু আমরা এই যে এই তৈরি খরচের জন্য কিছু একটা পয়সা রাখি, এটা আপনি ইচ্ছা করে যান। জি জি অবশ্যই। তো অনেক বেশি হয়ে গেল না? অর্ধেক হলেই হতো। আমরা না না রাখুন, কত বড় একটা কাজ করেছেন আপনারা। আমরা এই শুরুতে আপনার সঙ্গে দুর্ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। জি, আমরা ভীষণভাবে দুঃখিত। না না, আমি নিজেই লজ্জিত, আসলে এটা আমার দেখা উচিত ছিল, আমি খুবই লজ্জিত। আরে আমি আপনাকে সংবিধানের একটা ফটোকপি দিয়ে যাচ্ছি, এটি আপনি দয়া করে একটু পড়ে নেবেন, মনোযোগ দিয়ে পড়বেন। অবশ্যই অবশ্যই। আসি তাহলে। জি, থ্যাংক ইউ।
ওকে, গুড। তুমি আমাকে অনেক বোঝো, তাই না মুক্তি? পোষাবে না, পুরোটাই বুঝতে চাই। আমিও বুঝতে চাই। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কি করছো তোমরা দুজন? হ্যাঁ রতন, মুক্তি? অনেক এক্সাইটিং, অনেক ইন্টারেস্টিং একটা আইডিয়া নিয়ে কাজ করছি বাবা। কিরকম? চাচা এত কষ্ট করে সারাদিন কাজ করে এসছে, নিশ্চয়ই ক্লান্ত, এখন বলবে? আরে না, আমি এই পতাকা বিক্রি করতে গিয়ে কোনোদিন ক্লান্ত হই না। যার যে কাজটা ভালো লাগে সেই কাজ করতে গেলে তার ভেতরে কোনো ক্লান্তি আসে না। বলো কি 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 করছিলে বলো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেল মুক্তি, কি তোদের এক্সাইটিং আইডিয়া? বলবো বাবা? হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড, বল। বাবা, তুমি যে এই কাজটা এত দিন ধরে করলে, অনেক দিন যাবত দিদার ভাইও করছে, তোমরা যে পতাকা ফেরি করার মধ্য দিয়ে যে বোধ, ভালোবাসা, চেতনা ও দেশপ্রেমের ফেরি করছো, এই কাজটা এখন থেকে আমরাও করব। জি চাচা, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখন থেকে কাজটা আমরাও শুরু করব। না না রতন, তোমার মতো একটা স্কলার ডাক্তার প্রতি বছর ভালো রেজাল্ট করে যাচ্ছ, এই অবস্থায় তোমরা যদি এই কাজটা করতে, মানে তোমার এই কথাটা শুনে আমার বুকটা ভরে উঠলো। কিন্তু কোনো কিন্তু নেই বাবা, আমরা তো এই কাজটা ফুল টাইম করব না, পার্ট টাইম করব, তবে নিয়মিতভাবেই করব। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা মুক্তি আমি চাচাকে ভালোভাবে বুঝিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ রতন বলো, তুমি বুঝিয়ে বলো। চাচা, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কাজটা করব, মানে করতে চাচ্ছি, সেই কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের মানে প্রফেশন বা ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। চাচা, এখন তো মোবাইলের যুগ, গুগল, নেট, ই মার্কেটিংয়ের যুগ। মানে আপনারা এতগুলো বছর ধরে যে কাজটা করছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একই কাজ আমরা দুজন করব ই মার্কেটিংয়ের মাধ্যমে। চাচা, ডিজিটাল বাংলাদেশের আওতায় এখন ওই জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ই মার্কেটিং পৌঁছে গেছে। গ্রামে গ্রামে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আর বাঙালি তো শুধু বাংলাদেশি না, সারা পৃথিবীতে অসংখ্য বাঙালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা ভাবছি যে ই মার্কেটিংয়ের মাধ্যমে এই যে আমাদের এত কষ্টে অর্জিত জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার সম্মান কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এর প্রপার ব্যবহার করা যায়, সে ব্যাপারটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মাঝে আমরা এটা পৌঁছে দেব। বাহ, গ্রেট, এক্সাইটিং আইডিয়া, এক্সাইটিং আইডিয়া। গ্রেট রতন, গ্রেট মুক্তি, গ্রেট আইডিয়া। আমি এই যে সারা জীবন পথে পথে পতাকা নিয়ে ঘুরেছি, মানুষকে পতাকার কথা বলেছি, তার সম্মান রক্ষার কথা বলেছি, তার ব্যবহারের পদ্ধতির কথা বলেছি, আমার জীবনটা এর পেছনে দিয়েছি। দিদার আমার সঙ্গে কাজ করেছে। আমাকে রাস্তায় শিশুরা দেখলে, এমনকি বড়রা দেখলেও বলে পতাকা পাগল। এখন মনে হচ্ছে আমি যখন এই সুন্দর পৃথিবীতে থাকবো না, আমার পাগলামিটা তবে থেকেই যাবে, তাই না? অবশ্যই থেকে যাবে বাবা, অবশ্যই। আমি আছি না, আমরা সবাই আছি না।
কোথায়? আসসালামু আলাইকুম। আরে আপনারা? আমরাই তো। আরে বাবা, এই দিদার, এটা ওই সেই লোকটা না 1.5 মাস আগে ঝগড়া টগড়া করে আমাদের কাছ থেকে একটা পতাকা কিনেছিল, সেই লোকটা না? হ্যাঁ। এই বাড়িটা কি আপনার? হ্যাঁ, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটু একটু করে গড়া। চা খাবে? চা খাওয়ার মুড নাই। এই বাড়িটা যেহেতু আপনার বাড়ির ছাদে যে রং জ্বলা যাওয়া জীর্ণ পতাকাটা উঠতেছে, ওই পতাকাটা তো মনে হয় বিজয় দিবসের আগে আপনার কাছে আমরা যেই পতাকাটা বিক্রি করছিলাম ওইটা। 16 ডিসেম্বর সকালবেলা আমি নিজেই ছাদে উড়াইয়া দিছিলাম। ভাল লাগছে না? আমি শহীদ পরিবারের সদস্য। শহীদ পরিবারের সদস্য হইয়া আপনি এটা একটা কাম করছেন ভাইয়া, এটা একটা কাম করছেন। বিজয় দিবস গেছে সেই কবে, আর আপনার বাড়িতে আমাদের স্বাধীন জাতীয় পতাকা রং জ্বলা গেছে, সিনন যায় না, এখনো উঠতেছে। আপনি এটা একটা কাম করছেন ভাইয়া, কাম করছেন। কাম দিদার, মানুষটারে একটা পোকা, গর্ধক, একটা গাধা আমার মনে হচ্ছে। ওকে একটু বুঝিয়ে বল। আপনার কাছে যখন আমরা জাতীয় পতাকাটা বিক্রি করছিলাম, ওই জাতীয় পতাকার সাথে আমরা একটা জাতীয় পতাকা বিধি আপনাকে ফ্রি কমপ্লিমেন্টারি দিয়েছিলাম, আমাদের সংবিধান স্বীকৃত জাতীয় পতাকা বিধি। আপনি ওইটা পড়ছিলেন? না না, পড়া হয় নাই, তাই ড্রয়ারে রাইখা দিছি। অফিস, বাসা, নানান ব্যস্ততা, নানান ঝামেলা। আপনাকে কটা কথা বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি তো একজন শিক্ষিত মানুষ, পড়ালেখা জানা, চাকরি করেন। আপনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার এক ভাই শহীদ হয়েছে, আর এক ভাই কদিন আগে মারা গেছে, তাই তো বলেছিলেন আপনি, তাই না? আপনি কি জানেন যে আমাদের দেশের পতাকা উত্তোলন, পতাকা নামানো, পতাকার আকার নিয়ে কিছু নিয়ম নীতি আছে? পতাকার সম্মান রক্ষা করবার জন্য সরকার স্বীকৃত কিছু নিয়ম নীতি আছে, আপনি কি জানেন? একটা পতাকার আকার কি হবে, সবুজ অংশ কতটুকু হবে, সবুজ রংটা কি রকম হবে, তার ভেতরকার বৃত্তটা, তার ব্যাসার্ধ কি হবে, ওই সবুজের সাথে মিলিয়ে কতটুকু সেই গোলাকার লাল, ওই লালটা কি জানেন? আপনার সেই শহীদ ভাইয়ের রক্ত। 30 লক্ষ শহীদের রক্ত, ওই লাল টকটক গোলাকার বৃত্তটি। ভুলে যান কেন? তাকে আপনি সম্মান করতে পারেন না। শুধু আপনি নন, এই বাংলাদেশে প্রচুর লোক আছে, শিক্ষিত লোক আছে, যারা জানে না কি করে পতাকাকে সম্মান করতে হয়, কি করে মুক্তিযুদ্ধকে সম্মান করতে হয়, কি করে দেশকে সম্মান করতে হয়, কি করে আমার শহীদ ভাইদের সম্মান করতে হয়। শুধু তাই না, আপনি আমাদের সংবিধানকে, আমাদের পবিত্র সংবিধানকে অপমান করেছেন। বোঝেন ব্যাপারটা? বোঝেন? আপনি বোঝেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আর এই ভুল হবে না। শোনো, এই পতাকা পাগল হওয়া যে কি সুখের তা তোমরা এখন বুঝবে না। এখনো তো তোমরা ছোট, বড় হলে বুঝতে পারবে। এই পতাকা পাগল হয়েছিল বুঝলাই 30 লাখ মানুষ
এই দেশের স্বাধীনতার জন্যে জীবন দিতে পারছিল এই একটা পতাকার জন্যে। একজন মানুষ টঙ্গিপাড়ায় জন্মেছিলেন, সেই মানুষটি আমাদের পতাকা পাগল করে তুলেছিলেন, আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। তার ডাকে এই দেশের মানুষ পতাকা পাগল হয়ে ওঠাতেই আমরা স্বাধীন দেশটাকে পেয়েছি। আজকে আমি তোমাদের সবাইকে একটা করে পতাকা দেব। সেই পতাকাগুলো তোমরা বাড়িতে নিয়ে এই এরকম চিকন চিকন এক একটা লাঠির মাথায় লাগাবে। আসো বাচ্চারা, আসো আসো আসো, সবাই একটা করে পতাকা নাও, একটা করে কাঠির সামনে ঝুলাইবা, ঝুলাই এই পতাকা নিয়ে দৌড় দিবা আর আমার মতো করে গান গাইবে। উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।